कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे या कौम समा जाए मदीना, या रब मेरे या कौम समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकत हो के निकल मैदाने यासीर, तलवार बकत हो के निकल मैदाने यासीर। दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। आही हमारे बा नाइलो माওলাই কবরের আসামি, আমারে বা নাইলো মাওলাই কবরের আসামি। তোমরা আমার কাফনের মুখে খুলে দেখো, নবীর সুন্নাত আসেনি। আমারে বা নাইলো মাওলাই কবরের আসামি, আমারে বা নাইলো মাওলাই কবরের আসামি। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। সোনার যুবক জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি। আজরাইল সমন জারি গিয়াছে করি, আরে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া। সোনার যুবক জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কাবিনের ওই কুলেতে
কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। মারহাবা বলেন আলহামদুলিল্লাহ। বিল আকসি পশ্চিমপাড়া গোরস্থান মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ৭তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব মুফতি এই মাহফিলের সম্মানিত সভাপতি ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ রকিবুল ইসলাম ইমাম খতিব অত্র মসজিদ ও প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, ভারত ও বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কুরআন মুফতি আনোয়ার হোসেন নুরি, ভারত, মুহতামিম জামিয়া ইসলামিয়া আসাম, ভারত। বিশেষ বক্তা মুফতি ফখরুল ইসলাম ফারুকী ও উলামা ইকরাম। আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুরব্বী বাবারা ও যুবক ভাইরা। যদিও যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে না, এমনও হতে পারে সামনে বছর মাইক, লাইট, প্যান্ডেল সব থাকবে, কিন্তু আমি আপনি যুবক এই ময়দানে আর আসতে পারবো না, বসতে পারবো না। আমি আপনি হতে পারে জমিনেই থাকবো না, তাহলে এই ময়দানে কিভাবে আসব? হাজারো চেষ্টা করে কালকে এই মজমা আবার আমরা মিলাইতে পারবো না। এই জন্য যুবক ভাইরা, এমন একটা কোরআনের বাগান, এই সমস্ত বাগানগুলো আবার একত্রিত কিয়ামতের ময়দানে করা হবে। আর আমি আপনি এই বাগান থেকে দূরে থাকলাম, তাহলে আমি আপনার মতো হতভাগা আর কেউ হইল না। এজন্য এত সুন্দর একটা কোরআনের বাগান এই গোরস্থান মাদ্রাসা ময়দানে করেছে। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে আহ্বান করব দ্রুত পরিসরে আজকের এই মাহফিলে চলে আসার জন্য। ও পদ্মার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের বাগানে, গুনাহ মাফের বাগানে এবং তওবা কবুলের বাগানে, উলামা ইকরামের বাগানে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মুনিবের দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই কাফের, মুশরিক, বেদুইনের ঘরে পয়দা না করে মুসলমানের ঘরে পয়দা করে বিশ্ব মানবতার মুক্তির দূত নবীনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নগণ্য উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আবারও জোরে সোরে সমস্যার উচ্চ কণ্ঠে বলিনা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন, জান্নাতে একটা ঘর তৈরি হয়ে গেল। আবার বলেন আলহামদুলিল্লাহ। আবার বললেন, আবার একটা ঘর তৈরি হইল। আবার বলেন না আলহামদুলিল্লাহ। যে বলল না তার জন্য কি তৈরি হলো ভাইজান? যে বলল তার জন্য কি তৈরি হয়ে গেল? বলেন না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকনাইন, ইমামুল মুরসালিন, শাফি আজম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেও আপনারা কি করলেন? কার্পণ্যতা করলেন। অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তিনটা লাভ। ভাইজান কয়টা লাভ? তিনটা লাভ। লাভ ছাড়া পাগলেও কাজ করে না, এজন্য লাভগুলো একটু খেয়াল করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়া ধারা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মর্যাদা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মর্যাদা বেড়ে যাবে। আর একবার সাল্লাল্লাহু দুরূদ পড়ার ধারা আপনার 10টা নেকি হবে। কয়টা নেকি হবে? এবং 10 বার দুরূদ পড়ার সওয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে নিয়ে আসতে, এজন্য আমি আপনি খুশি না বেজার? খুশি না বেজার? আমি আপনি সুস্থতা রেখেছেন কে? আল্লাহ তাআলা। আরে ভাইজান, লক্ষ কোটি 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 টাকার মালিক কিন্তু সুস্থ না, অসুস্থ, ঘুমাইতে কষ্ট, খেতে গেলে কষ্ট, তার দাম দুনিয়ার জমিনে নেই। অথচ খেটে খায়, সে সুস্থ আছে, তার দাম আছে। এজন্য সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সকলের সুস্থতা দায়মান কবুল করুক। সকলে বলেন না আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছেন
জমিনের মধ্যে পাঠিয়েছেন, জমিন থেকে আমাদের এক সময় বিদায় নিতে হবে। ভাইজান, দুনিয়াটা চিরস্থায়ী না, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জমিন থেকে আমাদের বিদায় নিতে হবে। তবে আমরা কি নিয়ে জমিন থেকে বিদায় নিব? কি কবরের সাবানা নিয়ে জমিন থেকে বিদায় নিব? এখন এই কবরের সাবানা জান্নাত আমাদেরকে দুনিয়ার জমিন থেকে কামাই করে নিতে হলে আইডল কাকে বানাইতে হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেনই বা আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইলেন, এইগুলো আমরা একটু শুনবো। আপনারা শুনতে রাজি আছেন না ইনশাল্লাহ? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন দরদ ছিল, মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরামদের নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। আরে জান্নাত পাবো আমরা, সেই জান্নাতের মধ্যে কেমন নিয়ামত হবে, এবং নবীরা কোরআন তেলাওয়াত করে শোনাবেন, স্বয়ং আল্লাহ শোনাবেন। এবং জাহান্নামী কারা হবে এবং জাহান্নামে কারা যাবে, এই বিষয়ে আল্লাহ তাআলা চায় তো বলার ফয়েজ চালাবো যতটুকু বলতে পারি। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া তো আমাদেরকে আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের ২৭ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠা সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এবার মালিক জারিয়ার ৫৬-৫৭ নম্বর আয়াতের মধ্যে আবার বলেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি বান্দাদের কাছ থেকে এটা চাই না যে বান্দারা আমাকে খাবার দিক, রিজিক দিক, এবং এটাও চাই না যে আমাকে খাবার দিক। জারিয়ার ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ তাআলা তো নিজেই পরাক্রমশালী ও রিজিক দাতা। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন ভালো করে আমল নিয়ে জান্নাতের আল্লাহ প্রদত্ত বিধিবিধানগুলো মেনে জান্নাত অর্জন করে দুনিয়ার থেকে যেন বিদায় নেই, আল্লাহ এইটা চান। এবার আমরা দুনিয়ার জমিনে জান্নাত অর্জন করতে হলে কার অনুসরণ করব? দুনিয়ার কি কোনো খেলোয়াড়কে অনুসরণ করব? দুনিয়ার কোনো খেলোয়াড়কে অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে তিনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন কেমন নবী। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে 4খানা কিতাব পাঠাইলেন, তাওরাত, জাবুর, ইনজিল, মহাগ্রন্থ পবিত্র কালামে পাক। এবার এই মহাগ্রন্থ পবিত্র কালামে পাক এইটা মায়ার নবী রহমতের নবীর উপরে নাজিল করলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত নাজিল করলেন মুসা আলাইহিস সালামের উপর। মুসা আলাইহিস সালাম জমিন থেকে বিদায় নিল, তাওরাত জমিন থেকে বিদায় নিয়ে গেল। তারপরে জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করলেন মালিক। জাবুর বিদায় এবং দাউদ আলাইহিস সালাম বিদায় নিল, জাবুর বিদায় নিল। তারপরে ইনজিল নাজিল করলেন ঈসা আলাইহিস সালামের উপর। ঈসা আলাইহিস সালাম বিদায় নিল, জাবুরও বিদায় নিল। তবে তোমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, এই রহমতের নবীর উপরে 1400 বছর 1450 বছর পূর্বে যে মহাগ্রন্থ পবিত্র কালামে পাক নাজিল করলেন, সেই কুরআন এখনো জমিনের মধ্যে বিদ্যমান। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী রে ভাই! আমার আপনার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে, আমার আপনার আল্লাহকে ভালোবাসবেন, মহব্বত করবেন। তবে আমি আপনি আল্লাহকে সরাসরি পাবো না। খালি আল্লাহকে মানবেন, নবীকে মানবেন না, হবে না। আবার নবীকে মানবেন, আল্লাহকে মানবেন না, তাও হবে না। কারণ মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের খুতবার মধ্যে আমি একটা আয়াত পড়েছি। মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে মালিক বলেন,
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহু আকবার বলেন। কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহকে ভালোবাসতে হলে মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনের অনুসরণ অনুকরণ করতে হবে। তারপরে আল্লাহ বলেন ইহবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করব। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে, আল্লাহকে পাইতে হলে মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনের সুন্নাত অনুসরণ অনুকরণ করতে হবে। খালি আল্লাহকে মানবেন, নবীকে মানবেন না, হবে না। আবার নবীকে মানবেন, আল্লাহকে মানবেন না, হবে না। আল্লাহ মানা নবী মানা নাই রে, আগে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নাই রে, আগে নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মায়ার নবী কেমন নবী, ওই নবীর আদর্শ কেমন, রহমতের নবী, মায়ার নবীর আদর্শ দেখিয়া কাফির মুশরিক বেদুইনেরা তরবারি নিয়ে এসেও মায়ার নবীর চরিত্র আদর্শের সামনে হার মেনে গেল। আরে কেমন আদর্শ আর কেমন চরিত্র! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় মুহাম্মাদের মধ্যেই রয়েছে তোমাদের জন্য আদর্শ, উত্তম আদর্শ। কি আদর্শ? উত্তম আদর্শ। এবার আসেন কেমন উত্তম আদর্শ? মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কেমন উত্তম আদর্শের যুবক, ও মাগুরাবাসী যুবক, আজকে এমন একটা মজমা, এমন একটা কোরআনের বাগান আপনার এলাকায় মিলানো হলো, কিন্তু আমি আপনি এই মাহফিলে আসি না, আমি আপনি এই দিনের আলোচনার থেকে দূরে রইলাম। আরে এমনও তো হতে পারে, আরে সামনে বছর এই মাহফিল থাকবে, স্টেট থাকবে, সব থাকবে, তুমি আমি জমিনের মধ্যে থাকবো না। আরে জমিন থেকে বিদায় নিতে যে কোনো টাইমই হতে পারে। এজন্য এই মাহফিল এত সুন্দর একটা জান্নাতের বাগান, দ্রুত করে চলে আসেন। এবার রহমতের নবী, মায়ার নবী কেমন আদর্শ, রহমতের নবী, রহমতের নবী, মায়ার নবী এবং অমর দাঁড়ানো। এক ইহুদি আসিয়া রহমতের নবীর সামনে, অমরের সামনে মসজিদের মধ্যে দাঁড়াইয়া পিশাব করে দিতেছে এবং অমরের চোখের দিকে তাকাইয়া সে ওই মসজিদের মধ্যে পিশাব করতেছে। অমর তরবারি বার হয়ে রেডি, এবার ওই ইহুদিকে মারবে। আমার রহমতের নবী ও ডাক দিয়ে বলে, রে আমার, থামো থামো, তুমি ওকে মারিও না। এবার যখন না মারে, এবার ওই ইহুদিকে মায়ার নবী, রহমতের নবী ডাক, ইহুদি ভাই, তুমি এই মসজিদের মধ্যে পেশাব করতেছো, আমি তোমাকে কিছুই বললাম না, অমরকে থামাইলাম। তবে তোমাদের যে ইবাদত খানা, তোমাদের যে গির্জা, এই গির্জার মধ্যে যদি মুসলমানের কোনো সন্তান পেশাব করতো তাহলে কি করতা? বলে তার গর্দানটা পর্যন্ত ফালাইয়া দিতাম। বলে অমর এইটাই করতে চেয়েছিল, তবে আমি মানা করলাম। এবার এই লোক চিন্তা করলো কেমন আদর্শ, এই লোক এই নবীর আদর্শ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলো। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে যুবক, শুধু তাই নয় রে মুরব্বী বাবা, শুধু তাই নয় রে পদ্মালের মা, অন্তরের কান দিয়ে একটু শ্রবণ করবেন। রহমতের নবী, মায়ার নবী কেমন আদর্শ, উম্মতের জন্য কেমন আদর্শ। মায়ার নবী, রহমতের নবী আমার
দিনের কাজ নিয়ে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়েছে। কখনো রহমতের নবীকে কাফের মুশরিক বেদুইন থাপ্পড় মেরেছে, আর আবু জেহেল মায়ার নবীর মুখের উপর থুতু মেরেছে। আমার রহমতের নবী তারপরেও কখনো দিনের কাজ থেকে বিমুখ হয় নাই। আমার রহমতের নবী মায়ার নবী তায়েফের মধ্যে গমন করলেন সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে। আমার রহমতের নবী মায়ার নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন গমন করলেন, আরে তায়েফের মানুষ রহমতের নবীকে চিনে না। তায়েফের মধ্যে যখন ঢুকলেন, কেউ মায়ার নবীকে পাথর মারে, কেউ মায়ার নবীকে গালি দেয়, কেউ ঠালা মেরে ফেলিয়ে দেয়, উল্টানি পাল্টানি রহমতের নবী আমার খায়। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা মানুষ, কয় দিকে সে ঠেকাবে? একবার রহমতের নবীর এসে মাথায় মধ্যে লাগে পাথর। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দিক থেকে ঠেকাবে? একা মানুষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া দিল নবীর কাছে। জিবরাইলকে যখন পাঠায়া দিল, বলো রহমতের নবী আপনি একটু বলেন, একটু অর্ডার করেন, এই তায়েফের সব কাফের মুশরিক বেদুইনীদেরকে ধ্বংস করে দেই। আমার রহমতের নবী বলে, না না ও জিবরাইল, তুমি এমন কাজ মোটেও করিও না, কারণ তারা আমারে চিনে না। তারা যদি আমাকে চিনতো তাহলে মাথায় করে নাচতো, এগুলো করতো না। এখন চিনে না, সামনে তারা আমাকে চিনবে। কেমন রহমতের নবীর আদর্শ! আজ দুনিয়ার মানুষ এই রহমতের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, কটূক্তি করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর ব্যাপারে কি বলেন? মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের, মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 27 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে তারা তাদের প্রতিপালকের নিকট সিদ্দিক এবং শহীদের মতো বড় দামি। সিদ্দিক কারা রে যুবক জানেননি? সিদ্দিক হলো সত্যবাদী, আর শহীদ যারা, যাদের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় করজ ব্যতীত, আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য যারা শহীদ হয়। এজন্য রাসূলের উপর যারা ঈমান আনবেন তারা সিদ্দিক এবং শহীদের মতো বড় দামি। এবার এই রহমতের নবী মায়ার নবীর চরিত্রের ব্যাপারে একদল লোক কথা বলে এবং মায়ার নবীর চরিত্রের ব্যাপারে গালি দেয়, রহমতের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, রহমতের নবীকে নিয়ে কটূক্তিও করে। রহমতের নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল এই ধরার বুকে প্রেরণ করেছেন। অনুরূপভাবে আমার নবী মায়ার নবী রহমতের নবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে মায়ার নবী রহমতের নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি বিশ্ববাসীর জন্য বড় রহমত স্বরূপ। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, নবীর চরিত্রের ব্যাপারে কথা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে রহমতের নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই নবী আপনি মহা চরিত্রের অধিকারী। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে গালি দেওয়া হয়, চরিত্রের ব্যাপারে গালি লাগিয়ে আমাদেরকে নবীর ভালোবাসা থেকে দূরে সরানোর পায়তারা করা হয়, আমাদেরকে নবীর মহব্বত থেকে দূরে সরানোর পায়তারা করা হয়, আমাদেরকে নবীর আদর্শ থেকে দূরে সরানোর পায়তারা করা হয়। এই স্পষ্ট ঘোষণা, জীবন একটা, মৃত্যুবরণ করতে হবে একটাই। তাহলে কোনো পরাশক্তি, কোনো কাফের, কোনো মুশরিকের সামনে আমরা মাথা নত করব না। আমাদের শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা নবীর আদর্শ, আমরা নবীর ভালোবাসা থেকে দূরে সরে যাব না। কথা ঠিক ঠিক না বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। নবীর দুশমনেরা নারায়ে তাকবীর। এজন্য রহমতের নবী, মায়ার নবী, যে রহমতের নবী উম্মতের জন্য এত চিন্তা করলেন, এত ভালোবাসা উম্মতের প্রতি, এত মোহাব্বত, সেই রহমতের নবীকে নিয়ে কটূক্তি করবেন, গালি দিবেন, আর উম্মত হয়ে উম্মত কি বসে থাকবে? এই যে কিছুদিন আগে দেখেন না আপনার কুমিল্লার মধ্যে নবীকে নিয়ে কটূক্তি করেছিল, তাকে উলঙ্গ করে উপরের দিকে ঝুলায় আগুন দিয়ে পোড়ানো হয়েছে। সর্বযুগেই সর্বকালেই যারা নবীদের সাথে কটূক্তি করেছে, নবীদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়েও এই দানিং কটূক্তি করতেছে, তাদের পরিণত ভালো হচ্ছে না, ভালো হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করে নমরুদকে ল্যাংড়া মশা দ্বারা ধ্বংস করে দিয়েছে। অনুরূপভাবে সর্বকালেই সর্বযুগেই যারা নবীদেরকে নিয়ে কটূক্তি করেছে তাদের ভয়াবহ অবস্থা হয়েছে। এই দানিং আমাদের দেশের মধ্যে একটা আছে গোলাম আহমদ কাদিয়ানী, নিজেকে যে নবী দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাক মায়ার নবী রহমতের নবী হাদিসের মধ্যে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নতুন নবী হতো তাহলে একমাত্র হতো ওমর। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা সাইয়্যিদুল উলদ আদম ইয়াউমাল কিয়ামা, আমি শেষ নবী, আমি আখির নবী, আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত কোনো নতুন নবী আসবে না। এই গোলাম আহমদ কাদিয়ানী বাংলাদেশের মধ্যে এই নতুন নবী দাবি করে, এও একজন ভণ্ড, কথা ঠিক কি ঠিক না? এর পরিণতিও ভালো হয় নাই, এ বাথরুমের মধ্যে ল্যাট্রিনের মধ্যে পড়ে মারা গিয়েছে, কথা ঠিক কি ঠিক না? এজন্য স্পষ্ট ঘোষণা, যে রহমতের নবীর জন্য সাহাবায়ে কিরাম পাগল, যে রহমতের নবীর জন্য এই পশুরা পর্যন্ত পাগল, এই নবীর আদর্শ দেখে মানুষ কাফের মুশরিক বেদুইন থেকে মুসলমান হয়েছে। আর আমি আর আপনার চরিত্র আদর্শ দেখে মানুষ তো কিচ্ছুই হয় না, আরো মানুষ দিনের পথে আসবে তো দূরের কথা, আমার আপনার চরিত্র দেখে আরো মানুষ দিন থেকে পালায়, কথা ঠিক কি ঠিক না? এজন্য এই রহমতের নবী, মায়ার নবী, রহমতের নবীকে ভালোবাসতে হবে, অনেক প্রাণের থেকেও বেশি ভালোবাসতে হবে। ঘোষণা দিয়েছেন রহমতের নবী, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রহমতের নবী হাদিসের মধ্যে জানায়া দেন, বিবি বাচ্চা বাল বাচ্চা দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে ভালোবাসতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। ঘোষণা কার? রহমতের নবীর। এজন্য প্রাণের থেকেও ভালোবাসতে হবে কাকে? রহমতের নবীকে। ওই রহমতের নবীকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতে হবে। প্রাণের দিকে বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের দিকে বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সবার, দুরুদ পড়ে সুবহে শান, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজেও হয় রোজাদার, নিওয়ানোর ভালোবাসার খাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টোকরা কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। কেন তাকে
শাহানশাহে রিসালাত যেন বলে, তিনি মাখলুকাতের ইমাম রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন? বলেন না মারহাবা। অনেক বয়ান করতে মন চাচ্ছে, আল্লাহ যদি সুযোগ করে এখন বলবো জান্নাতের নিয়ামত, জাহান্নামের আযাব, আর রহমাতের নবীর উম্মতের প্রতি কেমন দরদ, এইটাও একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। আরে দুনিয়ার জমিনে তো সারাটা জীবন মায়ার নবী, রহমতের নবী আমার উম্মতের জন্য কান্না করেছেন রে যুবক, উম্মতের জন্য কান্না করেছে রে বৃদ্ধ বাবাজি। এবার এই রহমতের নবী, মায়ার নবী জিবরাইল আলাইহিস সালাম, riwayতের মধ্যে লেখা আছে রহমতের নবীর দরবারে একবার এসে হাজির। জিবরাইল আলাইহিস সালামের মুখের মধ্যে বিষণ্ণতার ছাপ। রহমতের নবী ডাকে দিয়ে বলে, রে জিবরাইল ভাই, আপনার চেহারার মধ্যে কেন বিষণ্ণতার ছাপ? জিবরাইল ডাক দিয়ে বলে, রে রহমতের নবী, আমি জাহান্নাম থেকে মাত্র ঘুরে আসলাম। জাহান্নামের স্তর হবে 7টা। কয়টা স্তর হবে? 7টা। 7 নম্বর স্তরের মধ্যে থাকবে হচ্ছে মুনাফিক, 6 নম্বর স্তরের মধ্যে থাকবে মুশরিক, এবং 5ম স্তরের মধ্যে থাকবে চন্দ্র পূজারী, 4র্থ স্তরের মধ্যে থাকবে অগ্নি পূজারী, 3য় স্তরের মধ্যে থাকবে ইহুদি, আর 2য় স্তরের মধ্যে থাকবে খ্রিস্টান। এই পর্যন্ত বলে জিবরাইল থেমে গেলেন। এই পর্যন্ত বলে জিবরাইল আর বলে না। আবারও জিবরাইলের চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, রে জিবরাইল ভাই, কেন আপনার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ? আর 2 পর্যন্ত বলে কেন থেমে গেলেন? 1 নম্বর স্তরে কারা থাকবে একটু বলেন? জাহান্নামের 1 নম্বর স্তরে কারা থাকবে? এবারে জিবরাইল বলে, ওগো রহমতের নবী, জাহান্নামের 1 নম্বর স্তরে যারা থাকবে তারা আর কেউ না, তারা হলো আপনার এই মায়ার উম্মত। বলেন নাউজুবিল্লাহ। এবার রহমতের নবী যখন এই ঘোষণা জিবরাইল থেকে শুনলেন, সঙ্গে সঙ্গে আমার আপনার রহমতের নবী, মায়ার নবীর চেহারার মধ্যেও বিষণ্ণতার ছাপ। riwayতের মধ্যে লেখা আছে, রহমতের নবী যখন এই ঘোষণা শুনলেন, শোনার পর 3 দিন যাবত কারোর সাথে কোনো কথাও বলেন না। 3 দিন যাবত কোনো মজলিসের মধ্যেও রহমতের নবী বসেন না, এবং শুধু নামাজ পড়ে আর মসজিদের মধ্যে যায়। এই অবস্থা 3 দিন দেখার পর আবু বকর আর সহ্য করতে পারে না। আবু বকর রহমতের নবীর গেটের সামনে দাঁড়ায়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। 3 বার আবু বকর বলে, কিন্তু কোনো ভিতর থেকে সাড়া আসে না। 3 বার সালাম দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে স্থান ত্যাগ করলেন, আর চিন্তা করলেন নবীর পরে যদি কোনো নতুন নবী হতো অমর, তাহলে এবার অমরের কাছে একটু যাই। ওমর যদি রহমতের নবীর গেটের কিনারায় যায়, তাহলে রহমতের নবী মনে হয় গেট খুলতে পারে। কিন্তু ওমর যাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওমরের সালামে ও রহমতের নবী গেট খুলে না। 3 বার সালাম দেওয়ার পর ওমরও কান্না করতে করতে স্থান ত্যাগ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবী তো আপনার ব্যাপারে বলেছে সালমান মিন্না আহলিল বাইত, আপনি নবীর আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আপনি যদি একটু নবীর গেটের কিনারায় যান,
তাহলে মনে হয় রহমতের নবী গেট খুলবে, কিন্তু সালমানও গেটের কিনারায় গেলে খুলে না। সালমান চিন্তা করলো এবার রহমতের নবী, মায়ার নবী, রহমতের নবীর প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হচ্ছে আলী। এই আলীর মনে হয় নবীর জামাতা। আলী গেটের কিনারায় গেলে মনে হয় রহমতের নবী গেট খুলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের কিনারায় যেও সালাম দিলেন, কিন্তু তিনি অন্য চিন্তা করলেন যে তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি গেটের কিনারায় যাইয়া সালাম দেয়, রহমতের নবী বোধহয় গেট খুলবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের কিনারায় যে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কন্যার সালাম পেয়ে এবার রহমতের নবী গেট খুললেন। বলে, ওগো বাবা, আপনি নাকি 3 দিন যাবত কারোর সাথে কোনো কথা বলেন না, মজলিসের মধ্যে আসেন আর চলে যান, কারোর সাথে কোনো কথা বলেন না, নামাজ পড়ে আবার এই কামরার মধ্যে এসে কান্না করেন, কারণ কি? এবার রহমতের নবী কান্না করে আর বলে, ফাতেমা শুনো, 3 দিন আগে আমার কাছে জিবরাইল এসে বলেছিল যে জাহান্নামের প্রথম স্তরে যারা থাকবে তারা আর কেউ না, তারা হলো আমার মায়ার উম্মত। এই চিন্তায় আমি আর ঠিক থাকতে পারি না, এজন্য আমি সিজদায় পড়ে মালিকের কাছে কান্না করতেছি। এবার আমার মালিকের কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার রহমতের নবীর কান্না দেখিয়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের জন্য একটা উত্তম ফয়সালা করব। যখন নবীকে এই ঘোষণা দিলেন, তখন রহমতের নবী সিজদা থেকে উঠলো। কেমন চিন্তা উম্মতের জন্য রহমতের নবী করেন। আজ আমি আপনি ওই রহমতের নবীর সুন্নাত আমার আপনার গলায় ঝুলাই না, ওই আমি আপনি ওই রহমতের নবীকে ভালোবাসি না। আরে এতিম নবী, রহমতের নবী কেমন এতিম? আরে আমার আপনার মায়ার নবী, এতিম নবী আমার রহমতের নবী, যেই নবীর জন্মের আগেই পিতা ইন্তেকাল করে গহীন অন্ধকার কবরে চলে গেল। এবার বাবা জানের কবর দেখার জন্য রহমতের নবী 6 বছর বয়সে গেলেন। ফেরার পথে আম্মাকেও হারাইলেন, 8 বছর বয়সে এরকম দাদাকেও হারাইলেন। ওই আমার এতিম নবীর প্রতি সাহাবাদের কেমন ভালোবাসার যুবক! ও বৃদ্ধ বাবাজি, ও মাগুরবাসী, ও পদ্মার মা, একটু অন্তরের কান লাগাই শ্রবণ করেন। ওই রহমতের নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। এক সাহাবী রহমতের নবীর গেটের কিনারায় যে কান্না করে আর বলে, ওগো রহমতের নবী, আপনাকে যদি এক নজর না দেখি আমার আর কোনো কামে মন বসে না। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর জান কবজ করার জন্য ঘোষণা দিলেন। এবার রহমতের নবী আমার জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই, আপনি যদি আল্লাহকে যে বলেন যে আল্লাহ যেন আমার জানটা কবজ না করে, দুনিয়া থেকে যেন না নিয়ে যায়, কারণ আমাকে না নিলে আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। তবে আমাকে যদি আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিয়ে যায়, তাহলে আমার উম্মতের কি হালাত হবে না জানি। আমার উম্মত কওমে লূতের মতো ধ্বংস হয়ে যায়। এবারে জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন, যে বলে, ওগো মালিক,
মুশরিক, কি খেলাটা না আপনি খেলতেছেন? আপনার নবী কি বলেছে আপনার তো জানার বাকি নাই। আপনার নবী কি বলেছে, উম্মতের দায়িত্ব কে নিবে? নবী যদি জমিন থেকে বিদায় নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায়া দেয়, রে জিবরাইল যাও আর নবীকে জানায়া দাও, নবী জমিন থেকে বিদায় ঠিকই নিবে। নবীর উম্মতের দায়িত্ব যিনি নিবেন তিনি আর কেউ না, তিনি হলো আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তোহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বলেন না মারহাবা। এখন আপনাদেরকে একটু শোনাবো যে আমাদের জমিন থেকে সবারই মৃত্যুবরণ করতে হবে। 1 মিনিট 2 মিনিট এইটা শোনায়া চলে যাব জান্নাতের নিয়ামতের মধ্যে। এবার জমিন থেকে আমার আপনার বিদায় নিতে হবে। আমার আপনার এটা বিশ্বাস করার দরকার নাই, কিন্তু কোরআন তো সবাই বিশ্বাস করি, তো আমরা কোরআন বিশ্বাস করি সবাই। এবার কোরআনের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা